সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকের টপিকটা না একটু অন্যরকম। আজকের টপিকটার ওপর কথা বলতে গিয়ে বেশ কয়েকটা জিনিস উঠে আসবে, তো হয়তো অনেকের এটা খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি কথা। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর্টওয়ার্ক ভার্সেস আর্টিস্টিক আর্টওয়ার্ক। তো এখন আমাদের কিন্তু ট্রেন্ডিংয়ে যেটা চলছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কাজগুলো দেখতে পারি, হাইপার রিয়েলিস্টিক কিছু ছবিকে তুলে নিয়ে সেম টু সেম ড্র করা, অ্যান্ড ফোন দেখা রেফারেন্স বারংবার ড্র করা, তো এগুলো এখন ট্রেন্ড চলছে আর লোকে দেখছো এগুলো, বাচ্চারা এগুলোতে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে। আর এটা থেকেই না একটা বড় প্রবলেম সৃষ্টি হচ্ছে। তো সেই প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করব, আর এর একটা এফেক্ট তোমাদের ফিউচারে পড়তে পারে যারা আর্ট ফিল্ডের ওপর যেতে চাও। তো এই টপিকটা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা একটু দেখো, তোমাদের যদি মনে হয় স্ক্রিপ্ট করে দেখবে তো আই হ্যাভ নো প্রবলেম, বাট ইফ ইউ ক্যান সি দিস ভিডিও টোটালি, দেন ইউ ক্যান গেট গ্যাদার নলেজ। সো ঠিক আছে, তোমাদেরকে ডিটেলসে বলছি ব্যাপারটা। আমি নিজে যখন স্টার্টিংয়ে কাজটা স্টার্ট করি লকডাউনের টাইমে, আমিও কিছুটা এই ধরনের কাজই করতাম। প্রচুর বড় বড় আর্টিস্টদের আর্টওয়ার্ক কপি করা। তো কপি করা ইজ ওকে, যখন তুমি কপি করবে তার মতো কাজটা করার চেষ্টা করবে, তখন তোমার মধ্যে সেই নলেজটা আসবে, তোমার সেই কালার ভলিউমটা অ্যাপ্লাই করা, নিজস্বতা আনাটা তখন আসবে না, বাট শেখাটা যে তারা কোথায় কি মাস্টারপিস কাজগুলোকে অ্যাপ্লাই করছে সেটা তুমি শিখতে পারবে। বাট এটা যদি দীর্ঘদিন বছরের পর বছর চলতে থাকে, তাহলে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তুমি সেখানেই দাঁড়িয়ে থাকতে পারবে, তুমি আর একটা স্টেপও এগোতে পারবে না। তো আমি যখন আর্ট কলেজে এন্ট্রান্স দিই, আমার চোখটা তখন খুলে যায় যে আমি এই ধরনের কাজ করলে আমি আর্ট কলেজে পড়ার স্বপ্ন দেখতে পারি না। আর আর্ট কলেজের সোশ্যাল মিডিয়া আর্টওয়ার্ক এর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। তো তোমরা, আশা করছি আমি কারোর চ্যানেলও উল্লেখ করব না, প্রচুর বড় বড় চ্যানেল রয়েছে যেখানে তোমরা দেখতে পারবে যে সে যে কাজটা করছে খুব ভালো করছে, একদম ফটোগ্রাফি সেম কাজ হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, প্রমিনেন্ট। আমার কাছে যে স্টুডেন্টরা আসে, ছোট বাচ্চা যারা মোটামুটি কত ওই 3-4 বাচ্চা, তারা আমাকে বলে যে ম্যাম এগুলো কী আঁকছো। আমি বলি এগুলো তোকে আঁকতে হবে না, তোকে যেটা দিচ্ছি সেটা আঁক। তখন ওরা আমাকে ইউটিউব খুলে বা গুগল খুলে অনেক ধরনের ছবি দেখায়। আমি তখন ওরা তো বাচ্চা, ওদেরকে কিছু বলতে পারি না যে দেখ এটা যদি তোরা এখন কন্টিনিউ করিস তাহলে তোদের ইমপ্রুভমেন্ট কিছু হবে না। বাট ওরা যদি এখন আমি যে ধরনের কাজগুলো করি, একটা ওয়াটার কালার যেখানে ওয়াটার কালারে জল লেগে ফেড হয়ে গেছে, তবু সেটাকে রেখে নিজস্ব স্টাইল বার করেছি, তখন সেগুলো ওদের ভালো লাগে না। তো এখন ওদেরকে সেগুলো বোঝানোর জিনিস নয়। বাট তোমরা যারা মোটামুটি আফটার ক্লাস 10 তারা যদি এই ফিল্ডে যেতে চাও, তাদেরকে বলবো ওই দিকটা থেকে পুরো হেঁটে আসো। তোমরা বাইরে যাও, আউটডোর করো, প্রকৃতি থেকে কিছু নেওয়ার চেষ্টা করো, বা যদি একান্তই বাইরে যেতে না পারো, ফোনে অনেক রেফারেন্স ফটোগ্রাফি রয়েছে, সেগুলোকে নিজের মতো করে ট্রাই করো, নট কারোর ছবি দেখে সেটাকে ট্রাই করো। তোমাদের মধ্যে আশা করছি অনেকেই বুঝতে পারছি আমি কি বলার চেষ্টা করছি। আর দেখবে যে সবাই যে কোনো একটা জিনিস দেখে, মানে জিনিস বলতে কি, কোনো একটা ফোনের রেফারেন্স ড্রয়িং দেখে সেটা দেখে যে একদম অ্যাকুরেট এঁকে দিতে পারবে, কিন্তু তাকে যদি নিজস্ব কিছু ক্রিয়েট করতে বলা হয়, যে সাপোজ একটা কনসেপশনারি কিছু একটা আঁকতে, তখন সে কিন্তু আর পারবে না। তো এর জন্য দরকার প্রচুর পরিমাণে স্টাডি করা। স্টাডি মানে কি, আমি যখন আর্ট কলেজে এন্ট্রান্স দেবো তখন আমাকে সিনিয়ররা বলতো যে চোখের সামনে যা দেখবি তাই আঁকবি, তাই স্টাডি করবি। একটা পেন পড়ে থাকলে সেই পেনটাকে দেখেও অবজারভেশন করে আঁকবি। একটা গাছের পাতা, সেটা দেখেও সেম টু সেম আঁকা। এগুলো কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এটা কি বলবো, একটা ভাস্ট এখানে শেখার জিনিস রয়েছে। এবার তুমি যদি লিমিটেড ফোনের মধ্যে ঢুকে থাকো, তোমার ফোনের কাছে কিন্তু গোটা জগৎ রয়েছে, কিন্তু তুমি যদি ফোনের মধ্যে ঢুকে থাকো, তোমার হাতের স্কিল ওই ফোন পর্যন্তই, তুমি তার বাইরে কিচ্ছু করতে পারবে না, কোনো এগোতে পারবে না। তো তোমরা যদি মাস্টারপিস কাজ করতে চাও, ইন ফিউচার এই ফিল্ডে দাঁড়াতে চাও, আরও ইমপ্রুভমেন্ট করতে চাও, তাহলে বলবো এখন থেকে অবজারভেশনটা স্টার্ট করো, স্টাডি করো। ফোন থেকে মাস্টারপিস আর্টওয়ার্ক যারা বড় বড় আর্টিস্ট রয়েছেন তাদের কাজগুলো দেখে একটু একটু ট্রাই করো, বাট নিজে নতুন নতুন করে অবজারভেশন করার চেষ্টা করো, স্কেচ করো। আর তোমার যে মেন্টর, তাকে তুমি কাজ দেখাও, তার কাছ থেকে গাইড নাও। না হলে কিন্তু খুব মুশকিল রয়েছে। যদি সোশ্যাল মিডিয়া আর্টওয়ার্কে বেশি কি বলবো গুরুত্ব দিয়ে থাকো এখন থেকেই, যে বা এই ছবিটা করছি, আমি সাপোজ আমারই ছবি দেখাচ্ছি, দেখো এইসব ছবিগুলোর প্রতি যদি বেশি নজর দাও, লাইক আসবে প্রচুর, লোকে বেশি কমেন্ট করবে, বাট এই ছবিগুলো দেখো, এইসব ছবিতে লাইক কমেন্ট অনেক কম, বাট এইসব ছবিগুলোর মধ্যে কিন্তু নিজস্বতা রয়েছে। এবার ব্যাপারটা টোটালটাই তোমার ওপর, তুমি কোন নজরে নিজের কাজকে দেখবে তার উপরেই তোমার ডিপেন্ড করছে যে তোমার কাজের স্কিল এগোবে কি এগোবে না।
তো এটাই জাস্ট অনেক দিন ধরে ভাবছিলাম এইটার ওপর একটা ভিডিও দেবো। এটা আমি নিজে রিয়েলাইজ করেছি 1 বছরের মধ্যে, যখন আমি আর্ট কলেজে ঢুকে যাই তখন। তো তোমাদের সাথেও মনে হলো বিষয়টা শেয়ার করা উচিত। যারা আমার থেকে সিনিয়র রয়েছে, আই থিঙ্ক আপনাদের দেখে ভিডিওটা হয়তো ভালো লাগবে যে আমি কথাগুলো ঠিক বলছি কি না বলছি। আর জুনিয়রদের কাছে এটাই সাজেশন রইল যে একটু নিজস্বতা আনার চেষ্টা করো কাজের মধ্যে, না হলে কিন্তু কিছু হবে না। সে যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি ভিডিওটাতে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এছাড়াও কিন্তু একটু ইন্টারেস্টিং ভিডিও আমি দিয়ে থাকি চ্যানেলে, তো চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।